আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহু। পাঠ ১৪। আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পাঠের আলোচ্য বিষয় হলো আরদে সাকিন। আরদে সাকিন কাকে বলা হয়? জের জবর পেশ, দুই জের দুই পেশ, গোলহায়ে খাড়া জবর, গোলহায়ে উল্টা পেশ ও গোলতা ওয়াকফের সময় আসলে এসব জায়গায় ওয়াকফ করলে মনে মনে জজম ধরে পড়তে হয়। ইহাকে আরদে সাকিন বলা হয়। উদাহরণ সহকারে আমরা নিচে দেখব ইনশাআল্লাহ তাআলা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে এখানে যে কফে সাকিন করে পড়া হচ্ছে ওয়াকফের সময়, এটাকে আরদে সাকিন বলা হয়। মনে মনে জজম ধরে পড়তে হবে। আর এখানে জের হয়েছে, কফের নিচে জের হয়েছে ওয়াকফের সময়, এখানে মনে মনে জজম ধরে পড়তে হবে। আর এই মনে মনে জজম ধরে পড়াটাকে আরদে সাকিন কয়। ফালাক্কা, ফালাক্কা, ফালাকি পড়া যাবে না, ওয়াকফের সময় পড়তে হবে ফালাক্কা। এখানে হরকতের সহিত পড়া যাবে না, এটাই আরদে সাকিন। আরেকটি উদাহরণ মিন শাররি মা খলাক্কা। এখানে জবর হয়েছে, ওয়াকফের সময় এই জবরটা উচ্চারিত হবে না, বরং এটাকে মনে মনে জজম ধরিয়া পড়তে হবে। আর ইহাকে আরদে সাকিন কয়। যেমন মা খলাক্কা, মা খলাক্কা, মিন শাররি মা খলাক্কা, আল্লাহু আকবার। এখানে পেশ হয়েছে, আরদে সাকিনের একটি উদাহরণ ছিল পেশ। ওয়াকফের সময় সেখানে মনে মনে জজম ধরিয়া পড়িতে হয়। এখানে মনে মনে জজম ধরতে হবে, অর্থাৎ র হরকতের সহিত উচ্চারণ হবে না, এই পেশের উচ্চারণ হবে না। আকবার, আকবার, আল্লাহু আকবার। আরেকটি উদাহরণ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদিন পড়া যাবে না, ওয়াকফের সময় এখানে মনে মনে জজম ধরতে হবে, ইহাকে আরদে সাকিন বলা হয়। আর এখানে আরদে সাকিন হচ্ছে দুই জের থেকে। উপরের সংজ্ঞায় বলা হয়েছিল দুই জবর দুই জের দুই পেশ হলে সেখানে ওয়াকফের সময় মনে মনে জজম ধরিয়া পড়িতে হয় এবং হরকতের কোনো উচ্চারণ হয় না। এই দালের নিচে যে দুই জের রয়েছে এই হরকতের কোনো উচ্চারণ হবে না। যেমন মিম মাসাদে, মিম মাসাদে কলকলা হবে, মিম মাসাদে। এটাকে বলা হয় আরদে সাকিন। এটাকে কি বলা হয়? আরদে সাকিন বলা হয়। মনে মনে জজম ধরিয়া পড়াকে, মনে মনে জজম ধরিয়া বা জজম মনে করে পড়াটাকে আরদি সাকিন বলে, আরদে বা আরদি সাকিন বলে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। এই যে দুই পেশ হয়েছে কিন্তু আহাদুন পড়া যাবে না, ওয়াকফের সময় আরদে সাকিন বা মনে মনে জজম ধরিয়া পড়িতে হবে, এটাকে আরদি সাকিন বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। খয়রন ইয়ারাহ। উল্টা পেশ, হা এর উপর উল্টা পেশ আরদে সাকিন, ওয়াকফের সময় সাকিন করে পড়তে হয় বা মনে মনে জজম ধরিয়া পড়িতে হয়, সেটাকে আরদে সাকিন বলা হয়। হায়ে উল্টা পেশ বলা হয়েছিল, হায়ে উল্টা পেশ বা খারাজের বা খাড়া জবর হলে পরে ওয়াকফের সময় মনে মনে জজম ধরিয়া পড়িতে হয়, সেটাকে আরদে সাকিন বলা হয়। এখানে হায়ে উল্টা পেশ হয়েছে, খয়রন ইয়ারাহ, খয়রন ইয়ারাহ। এটা হলো আরদে সাকিন। আরদে সাকিন হায়ে উল্টা পেশ আরেকটি উদাহরণ শাররন ইয়ারাহ। হায়ে উল্টা পেশ, ওয়াকফের সময় মনে মনে জজম ধরিয়া পড়িতে হবে, ইহাকে আরদে সাকিন কয়। শাররন ইয়ারাহ। আল কারিআহ। ওয়াকফের সময় যদি গোলতা হয় সেখানে মনে মনে জজম ধরিয়া পড়িতে হয়, অর্থাৎ নিজ হরকতের সাথে সেই গোলতাটা উচ্চারিত হবে না। এখানে হলো পেশ, এই গোলতা পেশের সহিত উচ্চারিত হবে না, এটা হলো আরদে সাকিন বা মনে মনে জজম ধরিয়া পড়া। যেমন আল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ। এটা আর এটা একই, মাল কারিআহ। এটা হলো আরদে সাকিন। আয়াতিহি। এই যে আয়াতের শেষে হা, হায়ে খারাজের হয়েছে, এখানে ওয়াকফের সময় মনে মনে জজম ধরিয়া পড়িতে হবে, এটা হলো আরদে সাকিন। এটা হলো আরদে সাকিন। হায়ে খারা জের খারা জবর উল্টা পেশ হলে ওয়াকফের সময় মনে মনে জজম ধরিয়া পড়িতে হয়, ইহাকে আরদে সাকিন কয়। আয়াতিহ, আয়াতিহ।
আরেকটি উদাহরণ, মাউতিহি, এই হি আর্ধ সাকিন করে পড়তে হবে, যেমন মাউতিহ, মাউতিহ। মনে মনে যজম ধরিয়া পড়িতে হয়, উহাকে আর্ধে সাকিন কয়, যেমন মাউতিহ, মাউতিহ, মাউতিহ। জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, হায়ে খাড়া জবর হায়ে খাড়া জের হায়ে উল্টা পেশ। আয়াতের শেষ অক্ফের সময় এই সমস্ত জায়গায় মনে মনে যজম ধরিয়া পড়িতে হয়, ইহাকে আর্ধে সাকিন কয়। উহার সম্পূর্ণ উদাহরণ আরেকবার আমরা দেখে নেই। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, কফ আর্ধ সাকিন। মিন শাররি মা খলাক, খলাক, কফ উপরে জবর আর্ধ সাকিন। আল্লাহু আকবার, র উপরে পেশ, অক্ফের সময় মনে মনে যজম ধরিয়া পড়িতে হচ্ছে, আর্ধে সাকিন। ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ, দার নিচে দুই জের, আর্ধে সাকিন অক্ফের ক্ষেত্রে। কুল হুয়াল্লাহু আহাদ, অক্ফ দাল দুই পেশ, আর্ধে সাকিন। খয়রন ইয়ারাহ, হায় উল্টা পেশ, অক্ফের সময় মনে মনে যজম ধরিয়া পড়িতে হচ্ছে, আর্ধে সাকিন। শাররন ইয়ারাহ, হায় উল্টা পেশ, অক্ফের সময় মনে মনে যজম ধরিয়া পড়িতে হচ্ছে, ইহাকে আর্ধে সাকিন কয়। আল কারিআহ, গোলতা, অক্ফের সময় মনে মনে যজম ধরিয়া পড়িতে হচ্ছে, ইহা আর্ধে সাকিন। আল কারিআহ এর অনুরূপ মাল কারিআহ। আয়াতিহ, ওকফের সময় হায়ে খারাজের মনে মনে যজম ধরিয়ে পড়া হচ্ছে, ইহা আর্ধে সাকিন। মাউতিহ আর্ধে সাকিন, হায়ে খারাজের ওকফের সময় মনে মনে যজম ধরিয়া পড়িতে হচ্ছে, ইহাকে আর্ধে সাকিন কয়। মাউতিহ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর্ধে সাকিন কাকে বলা হয়? জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, হায়ে খাড়া জবর হায়ে খারাজের হায়ে উল্টা পেশ। আয়াতের শেষে যখন অক্ফ করা হয় তখন সেগুলোকে মনে মনে যজম ধরিয়া পড়িতে হয়, আর ইহাকেই আর্ধে সাকিন কয়। যজম মানে ওই হরফটা নিজ হরকতের সাথে উচ্চারিত না হওয়া, ওই হরফটা শেষে যে হরফটা থাকবে ওই হরফটা নিজ হরকতের সাথে উচ্চারিত না হওয়া, সেটাকেই যজম কয়।